আমাদের এই গ্রাফিতিটা মূলত আমাদের দেশের মানুষদেরকে, যে মানুষগুলো বর্তমানে বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করছে, অথবা হয়তো অনেকে জয়ের উল্লাসে অনেক ভুল কাজ করছে যেগুলো করা উচিত না, তাদেরকে সচেতন করার জন্য, যেন তারা অরাজকতা সৃষ্টি না করে, লুটপাট না করে। এছাড়াও আমাদের দেশের সকল সাধারণ নাগরিককে এটা বোঝানোর জন্য যে আমাদের দেশটা এখন এখন নতুন করে একনায়কতন্ত্রের হাত থেকে মুক্তি পেয়ে আবার গণতন্ত্রের সৃষ্টি হতে যাচ্ছে, আবার স্বাধীন হয়েছে। এই দেশটাতে যেন এখন কোনো রকম অরাজকতা আর সৃষ্টি না হয়, এবং তারা যেন নিজেদের দেশ মনে করে নিয়ে ধর্ম, বর্ণ, জাতি সব কিছু নির্বিশেষে একটা নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করতে নিজেরা সচেষ্ট হয়। তো জনগণকে সচেতন করার লক্ষ্যেই মূলত এই গ্রাফিতি। আপনারা হয়তো দেখেছেন যে বিগত কয়েকদিন এই দেয়ালে যে লেখাগুলো ছিল, সেই লেখাগুলো আসলে আমাদের অনেক দিনের কষ্ট, ক্ষোভ থেকে লেখা। আমাদের ভিতরের মানুষটা এরকম না। আমাদের ভিতরের মানুষটা, আমরা আজকে যেগুলো গ্রাফিতিতে লিখছি, আমাদের ভিতরের মানুষটা আসলে এরকম। আমরা সেখান থেকে, সেই উচ্ছ্বাস থেকে আমরা এই জিনিসগুলো লিখছি, যাতে পজিটিভিটি স্প্রেড করার জন্য, যাতে মানুষ আমাদের লেখাগুলো পড়ে নিজেদের ভিতরে পজিটিভ এনার্জি গ্রো করতে পারে। দেশ হচ্ছে সংস্কারের দায়িত্ব যেহেতু আমাদেরই, আমরা দেশ স্বাধীন করেছি, বর্তমানে তবুও অনেক জায়গায় অনেক জায়গায় নোংরা আছে, এবং এগুলোতে গ্রাফিতি অন্যরকম ছিল। আমাদের তখনকার দাবিগুলো আমরা তুলে ধরেছিলাম, সেই দাবি আমাদের পূরণ হয়েছে। তাই বর্তমানে যে আমাদের জেনারেশনের জন্য যেগুলো দাবি আমরা রাখবো, সেগুলো আমরা দেয়ালের মধ্যে তুলে ধরছি। এটাই সহজ। এই গ্রাফিতির মধ্যে কি অন্যায় অবিচার সব দূর হবে কি মনে করছেন? জি, গ্রাফিতির মধ্যে অ্যাটলিস্ট মানুষকে আমরা সচেতন করতে পারবো, তাদেরকে আমরা জানাতে পারবো, এবং হয়তো বা হবে না, আমাদের আরও সচেতনতা প্রয়োজন, নিজেদের থেকে পরিবার, সমাজ, সবার আরও সচেতন হওয়া প্রয়োজন। তবে হ্যাঁ, গ্রাফিতি একটি গুরুত্বপূর্ণ মানে প্রভাব ফেলবে বলে আমরা মনে করছি। প্রথমত হচ্ছে যে অন্যায় অবিচারের প্রতি যে মানে প্রতিবাদটা, এটা আমি মনে করি যে প্রতিদিন নিজেদের সত্তা থেকে হওয়া উচিত। এর আগে আমাদের দাবিগুলো ছিল, আর এখন যেগুলো লিখেছি যে সেটা হচ্ছে আগামী প্রজন্মের জন্য, যে আমরা পারি, এবং তাদের জন্য একটি যে পুরাকৃতি অথবা এমন কিছু যে আমরা তাদের আগের প্রজন্ম করতে পেরেছে, তারাও পারবে, তাদের জন্য আসলে মূলত আমরা এগুলো লিখছি, যে অন্যায় এবং মানে আমাদের ক্ষমতাটা ঠিক কতটুকু, এটাই। কি বোঝাচ্ছেন এটা? এটা দিয়ে বোঝাচ্ছি যে আর কি, আপনি যতই ক্ষমতাবান থাকুক অথবা একজন যত বেশি ক্ষমতার ঊর্ধ্বে থাকলেও, তাকে যখন আমাদের সাধারণ জনগণ যখন একত্রিত হব, তাকে আমাদের কাছে মাথা নোয়াতেই হবে। আমরা জানি যে কিছুদিন আগে আমরা যে গ্রাফিতিগুলো করেছিলাম, যেটাই হোক, আমাদের যেগুলো এখন শহরে ভালো দেখাচ্ছে না, এই জন্য নতুন করে শহরটাকে সাজানোর জন্য আমরা এই কাজগুলো করছি। অগোছালো বলতে এটা হচ্ছে অনেকভাবে হয়ে গেছে বা সবাই করছে, কারণ সবাই একটা উত্তেজনার মধ্যে ছিল, এই জন্যই আর কি। আর এগুলো যখন আমরা করছি, এগুলো আমাদের দায়িত্বই পরে পরিষ্কার করার।